আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে বাম কংগ্রেস জোটের বিষয়ে আন্তরিক কংগ্রেস জানালেন এআইসিসির সাধারণ সম্পাদিকা জারিতা লাইটফ্লাং। অপরদিকে রাজ্যে ইন্ডিয়া জোটের পক্ষে আসন সমঝোতার সবুজ সংকেত দিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। গোটা দেশ এই মুহূর্তে ইলেকশন মোডে রয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে জুতু ধান দুই শিবির, একদিকে বিজেপির নেতৃত্বে ইন্ডিয়া জোট, অপরদিকে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট। এই তো গোটা দেশের রাজনৈতিক চিত্র, কিন্তু রাজ্যের রাজনৈতিক হাল হকিকত কি তা নিয়ে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে রাজ্যে অবস্থান করছে কংগ্রেসের প্রার্থী চয়নের কেন্দ্রীয় টিম। সোমবার এই নিয়ে প্রেস ব্রিফিং করেছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদিকা জারিতা লাইটফ্লাং, প্রদেশ বিজেপি সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব জারিতা লাইটফ্লাং জানিয়েছেন, ইন্ডিয়া জোটে রয়েছে বাম তথা সিপিএম, আর আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে বামেদের সাথে জোটে আগ্রহী। अलायंस की बात देखिए, सीपीएम जरूर हमारे इंडिया अलायंस में है। हमारे जो शीर्ष नेतृत्व है दिल्ली में, वो लोग बात कर रहे हैं। जैसे कि आप सबको पता है, हम सब ने असेंबली चुनाव की एक साथ एकजुट होकर लड़े थे, तो आने वाले दिनों में भी शीर्ष नेतृत्व ये आदेश देंगे हमें किस तरीके से आगे बढ़ना है। और मैं आशा करती हूँ कि एकजुट होकर हम बीजेपी के खिलाफ एक सशक्त लड़ाई लड़ सकते हैं और त्रिपुरा के लोगों के हकों के लिए लड़ सकते हैं। অপরদিকে দিল্লি আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে বাম কংগ্রেসের জোটের সবুজ সংকেত দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। প্রতিক্রিয়ার কি আছে? ভালোই তো এটা তো তাদের সাথে প্রথম থেকেই কথা হইতেছে এরকমই ভালো। আমরাও চাই বিজেপিকে হারানোর জন্য সবাই একসাথে কাজ করতে। ঠিকই তো আছে। তাহলে ত্রিপুরায় জোট হচ্ছে, ইন্ডিয়া জোট হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই আশা তো করি। প্রসঙ্গত উল্লেখ্য, সপ্তদশ লোকসভা নির্বাচনে কংগ্রেস বামেদের তৃতীয় স্থানে দিয়ে দ্বিতীয় স্থানে নিজেরা উঠে এসেছিল, আর জয়ের মালা গলায় পড়েছিল বিজেপি প্রার্থীরা। তবে 2023-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট হয়েছিল। সেখানে মোট 60টি আসনের মধ্যে বামেরা 47টি আসনে লড়াই করে 11টি আসনে বিজয়ী হয়। ভোট পেয়েছিল প্রায় 25%। অপরদিকে সংশ্লিষ্ট নির্বাচনে কংগ্রেস 13টি আসনে লড়াই করে 3টি আসনে জয়ী হয়। ভোট পেয়েছিল 8%-এর উপর। এখন লাখ টাকার প্রশ্ন, রাজ্যের দুটি লোকসভা আসনে বাম কংগ্রেস জোট বা ইন্ডিয়া জোটের কোন দল কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, নাকি দুটি আসনে একই দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকবে? এই নিয়ে অবশ্য এখনো মুখ খোলেনি ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। বাকিটা অবশ্য সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।